আমাদের ফারাক্কাকে পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার, অচল করে দেওয়ার হুমকি দিলেন। কে হুমকি দিল? দেখুন আগে সেই ভিডিওটি। পালন হয়ে এমএলএ ভবনে কামালও থাকবে, আমাদের এরাও যাবে আর কি, আনজুডিও যাবে আর কি। আমাদের তৃণমূলের তরফের থেকে আমি যদিও এসপি লেভেলে কথা বলেছি, ওপরেও কথা বলেছি, আর যেন এই বিডিও অফিসে যে ঘটেছে এটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেবে, এই কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে, আর কাউকে আমরা ধরপাকড় করবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। তার বাকি পরবর্তী কর্মসূচি আপনাদের আগামী দিনে জানি। সবাই আপনারা বলবেন না কি 2 দিন আগে সময় পেলাম না, এমার্জেন্সি চলছে, এটা যখন ডাকবো তখন এসে একদম জাম করে দিতে হবে। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আজকের প্রোগ্রাম এখান থেকে শেষ করা হলো। দেখুন তিনি ভিডিওতে কি বললেন। তিনি ভিডিওতে বললেন, আমি এসপি লেভেলে কথা বলেছি, উপর মহলে কথা বলেছি, এরপরে যদি আর একটাও অ্যারেস্ট হয় তাহলে ফারাক্কাকে অচল করে দেব। অচল করে দেওয়ার হুমকি তিনি কোনো সভা মঞ্চ থেকে ঘোষণা করছেন। আর তার পাশে অনেকে বসে আছেন, মুখ থাকবেন তমুক থাকবেন, এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। এই লোকটি কে? এই লোকটিকে কে সিলেক্ট করেছে না করেছে আমরা জানি না, কিন্তু আপনারা একবার ভেবে দেখুন, যে লোকটা হুমকি দিচ্ছে আদৌ তার কি হুমকি দেওয়ার অধিকার আছে? আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলিতে দেখিয়েছি তিনি একেবারে নির্ঘাত ছিলেন, নেতৃত্ব দিচ্ছেন, ছোটাছুটি করেছেন, বিডিও অফিসের দরজায়, বিডিওর ঘরের দরজায় লাথি মেরেছেন, অনেক কিছুই করেছেন। তিনি সেকে স্বয়ং থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তিনি আবার বলছেন যদি এর পরে আর একটাকেও অ্যারেস্ট করা হয়, তার মানে কি? তার মানে কি তারা সরকারি দলের ক্ষমতায় থাকা মানে কি এটাই বোঝাচ্ছে না? ফারাক্কাবাসী কেন, গোটা পশ্চিমবঙ্গের আজকে ভাবনা চিন্তার বিষয় যে সরকারি দলের ক্ষমতায় আসলে যা খুশি তাই করা যায়, সরকারি সম্পদ ভাঙচুর করা যায়, নষ্ট করা যায়, যা খুশি তাই করা যায়, সরকারি কর্মচারীদের গায়ে হাত তোলা যায়। এটাই কি এখানকার শাসক দলের রীতিনীতি হওয়া উচিত? আপনারা কি বলবেন? আপনাদের কাছে রইল আমাদের প্রশ্ন। ফারাক্কাকে তিনি অচল করে দেবেন? ফারাক্কা কি তার নিজস্ব সম্পত্তি? ফারাক্কাকে তিনি যা খুশি তাই মনে করছেন? কে দিয়েছে তাকে এই অধিকার? এটা কি কোনো সাংবিধানিক অধিকার ওনার? এত নোংরা, এত বাজে উনি মন্তব্য করছেন, এই মন্তব্য করার অধিকার কি ওনার আছে? দেখুন আরেকটা পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো যে তিনি বলছেন যে এটা জনরোষ ছিল। এই ভিডিওতেই বলেছেন। আদপে কি এটা জনরোষ ছিল? দেখুন পরবর্তী ভিডিওতে কি বলা হচ্ছে। যারা ওই বিডিও অফিসে গেছিলেন এসআইআরের জন্য তাদেরকে কি বলে সরে যেতে বলা হচ্ছে, দেখুন আপনারা পরবর্তী ভিডিওটি। এই ভিডিওতে কিভাবে বলা হচ্ছে, এই যত পাবলিক আছে সব বেড়া 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 বেড়া, যত পাবলিক আছে বেড়া 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 বেড়া, বলা হয়েছে কিনা? এই ভিডিওতে বলা হয়েছে কিনা? তার মানে এটা গণরোষ ছিল না। ওখানকার তিনি পাবলিক বেড়া বেড়া বলে আবার তিনি বলছেন জনরোষ, মানে ফরাক্কার মানুষকে এই নোংরা লোকটি পুরোপুরি ফরাক্কার মানুষকে সমাজবিরোধী বানাতে চাইছেন। আবার তিনি নিজে ভাঙচুর করে বলছেন, নিজে নেতৃত্ব দিয়ে বলছেন আর একটাকেও যদি অ্যারেস্ট করা হয় তাহলে আমি গোটা ফারাক্কাকে অচল করে দিব। ফরাক্কার মানুষ এরপরেও কি উনার সঙ্গে থাকবেন? রইল আমার প্রশ্ন, রইল ফরাক্কার মানুষের প্রশ্ন। আপনি গোটা ফরাক্কার মানুষের কাছে যান, জিজ্ঞাসা করুন আদৌ আপনার কোনো নৈতিক অধিকার আছে কিনা। আপনার কোনো নৈতিক অধিকার নেই আর এই চেয়ারে বসে থাকার। যদি সৎসাহস থাকে তাহলে আবারও বলবো, ফরাক্কার মানুষ আগামী দিনে আপনাকে চ্যালেঞ্জ দিতে যাচ্ছে। আমাদের কাছে যতদূর খবর আছে, যদি পারেন, আপনার যদি বুকের পাটা থাকে তাহলে ফারাক্কাকে অচল করবেন। রইল আপনার সঙ্গে, আপনাকে চ্যালেঞ্জ দিল। বিরোধী দলদের সঙ্গে আমি কথা বলেছিলাম, দেখুন আমরা সেই ভিডিও আপনার সামনে তুলে দিচ্ছি। কি বলছে মণ্ডল 2 এর বিজেপির সভাপতি পিন্টু মণ্ডল, ফোনের মাধ্যমে আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি কি জানাচ্ছেন, আপনার নিজের দলের কর্মী, তিনি দায়িত্ব রয়েছেন, তার সঙ্গেও আমি টেলিফোনে যোগাযোগ করেছিলাম।
আদৌ আপনার দলের কর্মীরা এই ভাঙচুরকে সমর্থন করে কি করে না সেটা তিনি জানিয়েছেন। তিনি নিতান্ত নিপাট ভদ্রলোক, শিক্ষিত, মার্জিত ভদ্র। তার নাম আমি এখানে নিচ্ছি না, কিন্তু তার কণ্ঠস্বর শোনাচ্ছি। শুনুন ফরাক্কায় যিনি এই ভাঙচুর নেতৃত্ব যিনি তাণ্ডব করিয়েছেন, অথচ তিনি এখনও অধরা আছেন। কেন অধরা আছেন আমরা জানি না। কি করছেন রাজ্যের পুলিশ মন্ত্রী? আর সৎ সাহস যদি থাকে তাহলে আমি বলবো, যারা ফরাক্কাকে অচল করার হুমকি দিচ্ছেন, যিনি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন, তাহলে কি তিনি যোগী রাজ্যের মতন যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে বুলডোজার চালাবেন? যদি সৎ সাহস থাকে এসে দেখান সরকারি সম্পত্তি ভাঙচুর করা কতটা অপরাধ, সরকারি কাজে বাধা দান করা কতটা অপরাধ, সরকারি কর্মচারীর গায়ে হাত তোলা কতটা অপরাধ, সরকারি এইভাবে যে ভাঙচুর তছনছ করে যেভাবে নষ্ট করা হয়েছে আপনারা দেখুন। এই লোকটির সর্বশেষ বলবো, ফরাক্কার মানুষ আপনারা সাবধান হয়ে যান। আমাদের ফরাক্কার মানুষ, আমি ফরাক্কার ছেলে হিসাবে বলছি, যে লোকটা আজকে ফরাক্কাকে নেতৃত্বের জন্য আপনারা বসিয়ে রেখেছেন, তিনি দেখুন কিভাবে ফরাক্কাকে উন্নয়নের পরিবর্তে স্তব্ধ করার, অচল করার হুমকি দিচ্ছেন। বলছি, আমার প্রশ্ন হচ্ছে যে ফারাক্কায় যে বিডিও অফিসে ভাঙচুর করিয়েছিল, সেই ভাঙচুর করার লোকটার নেতৃত্ব কে দিয়েছিল? এমএলএ সাহেব দিয়েছিল। আচ্ছা, এমএলএ গতকাল বিবৃতিতে বলেছে যে আমি এসপির সঙ্গে কথা বলেছি, উপর মহলে কথা বলেছি, আর যদি কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে ফারাক্কাকে অচল করে দিব। এই ক্ষেত্রে আপনি কি বলবেন, আপনার প্রতিক্রিয়া কি? ওর ফারাক্কা কি এমএলএ বাপের না এটা ফারাক্কাবাসীর? ও তো ফারাক্কারও না। আসলে উনি কি ফারাক্কাকে অচল করার কথা বললে উন্নয়নের গতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন না? কি বলবো, গুন্ডারাজ চলছে, গুন্ডারাজ চাইছে নাকি ফারাক্কায়? ফারাক্কা শান্তিপ্রিয়, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে ফারাক্কা চলে। আচ্ছা, উনি যদি অচল করতে চাইছে ফারাক্কায়, ওর দাদা ওখানে জড়িত, ফারাক্কায় শামসেরগঞ্জে। ঠিক আছে, ধন্যবাদ পিন্টু বাবু। অফিসে কাজ করছেন, তারা তো ম্যাক্সিমাম রাজ্য সরকারের লোক, এবং হুমায়ুন কবির যেটা বলছেন যে এটা কায়দা করে মমতার চক্রান্তে, রাজ্য সরকারের কর্মচারীদের চক্রান্তে নাকি এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, যাতে অন্যান্য রাজ্যে তো এই ধরনের ঘটনা ঘটছে না, আমাদের পশ্চিমবাংলায় কেন ঘটছে? এটা ভুলভাল বলছে। রাজ্য সরকারের কোনো এখানে চক্রান্ত নেই। চক্রান্ত থাকলে তো আমরা জানতে পারবো, কোনো চক্রান্ত নেই। এটা টোটালটাই বিজেপির দালালি করছে ইসিআই, একদম ফুললি। এবং এটা উনি বললেন যে আর যদি কাউকে অ্যারেস্ট করা হয় বিডিও অফিস ভাঙচুরের ঘটনায়, তাহলে ফারাক্কাকে আমি অচল করে দেবো। একজন বিধায়ক হিসাবে তিনি এই কথাটা বলাটা কি ওনার সাজে? এইভাবে বলা উচিত নয়। অবশ্যই এইভাবে বলা উচিত নয়। উনি তো এখানকার উন্নয়নের কাণ্ডারি, কিন্তু তিনি ফারাক্কাকে অচল করে দিবেন, এটা কোন স্বার্থে বললেন উনি? সেটা ওর ব্যক্তিগত মতামত। আপনি মঞ্চে ছিলেন, হ্যাঁ, এই কথাটাকে আপনি সমর্থন করছেন? আমি এ কথাকে সমর্থন করছি না করছি আমি সেটা বলছি না, এটার উত্তর উনি দিবেন। ধন্যবাদ স্যার, নমস্কার আপনাকে। ওকে।